আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি। আজকে শেয়ার করব চিংড়ি মাছের মগজ ভুনা বা ঘিলু ভুনা, যে নামেই চেনে। আমাদের খুলনা অঞ্চলে এটা খুবই বিখ্যাত, অন্য এলাকায় কী নামে চেনে আমি জানি না, কিন্তু খুলনায় তো খুবই চিংড়ি চাষ হয়, ওই এলাকার মানুষ এটা খান। আজকে সেটা শেয়ার করতেছি। আমি কিছুটা তেল দিয়েছি, আধা কাপ হবে। এর ভিতর বড় সাইজের 2টা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর কিছু দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। এখানে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করতে হয়। একটু ভেজে এর ভিতর আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা আর আধা চামচ দিয়েছি জিরা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, যাতে গন্ধ ভাবটা না থাকে। কষিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর শুকনো মশলাটা অ্যাড করতে পারি। এর ভিতর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া। আপনারা ঝালটা যেভাবে খান সেই অনুযায়ী দিবেন। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব, যে তেল উঠে আসে। এটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো লাগবে মগজটা। এখন আমি মগজটা ঢেলে দিচ্ছি, যেটা সুন্দর করে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি কিংবা কিছু ব্যবহার করব না, এভাবেই আমি ভাজি করব। একবারে পানিটা শুকিয়ে নিব। এটা খুলনার মানুষই চিনবে, খুবই পপুলার একটা খাবার, কারণ ওইদিকে চিংড়িটা অনেক চাষ হয়, বেশি চাষ হয় অন্য এলাকার থেকে, এই জন্য ওই এলাকার মানুষগুলো এগুলা চিনবে। দেখেন এখানে কিন্তু আর কিছু নাই। আর যারা খান কিভাবে খান অবশ্যই জানাবেন, আমার এইভাবেই ভালো লাগে। আমার কিন্তু শেষের দিকে সময় নিয়েই করছি, ভিডিওটা তো এত বড় করি নাই। হয়ে গেছে, আমি নামিয়ে নিব। দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।